শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখতে পাচ্ছ কত মাইক। আসলে এটা মেলার আগের দিন, আর আমরা যাচ্ছি এখন ভোরবেলা পেঁয়াজ আনতে। এই যে গ্রামের বাড়িতে পেঁয়াজ, বাড়িতে একটাও পেঁয়াজ নেই, তাই ভোরবেলা চলে এসেছি। কারণ আমাদের ভোরবেলা ছাড়া আর সারাদিন এতটুকু সময় হবে না বাড়ি থেকে বেরোনোর, মেলার আগের দিন বলে কথা। তো যাই হোক, এখানে পেঁয়াজ নিচ্ছে, এখনও দেখতে পাচ্ছ পরিষ্কার হয়নি, অন্ধকার অন্ধকার রয়েছে। আর এই যে আমাদের পেঁয়াজ টাঙানো আছে, আর এখান থেকে বড় বড় দেখে পেঁয়াজ আমরা এখন মানে পেরে নিচ্ছি। আর মনে হচ্ছে দেখো আপেল পারছি, পেয়ারা পারছি, তাই না? তো যাই হোক, এখানে বড়মশাইও পেরে দিচ্ছে, আমিও পারছি বড় বড় দেখে পেঁয়াজ। এই যে আর অনেকগুলো আছে ছোট ছোট, আবার কিছু কিছু আছে বড় বড় পেঁয়াজ রয়েছে। তো যাই হোক, এখান থেকে পেঁয়াজ নেব, আর নেব গঙ্গা জল। শাশুড়ি মা তো অম্বুবাচীর সময় তো গিয়ে গঙ্গা জলটা এনে রেখে দিয়েছে, তো নিয়ে যাওয়া হয়নি। এই যে শেষ হয়ে যাচ্ছে গঙ্গা জল, এখন টান পড়েছে, তাই এখন গঙ্গা জলটাও নিতে এসেছি ছুটে ছুটে। আর এই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি এখনও অন্ধকার রয়েছে বলে লাইট মেরে মেরে এখন পেঁয়াজ পেরে নিয়ে যাচ্ছি। তো চলো, পেঁয়াজ পাড়া হয়ে গেলে তারপর বাড়ির পথে রওনা দেব। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই যে দুটো ঝাঁকায় পেঁয়াজ রয়েছে, এগুলো হচ্ছে একদম ছোট ছোট পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কি বলো তো, যখন সেই ফুল পেঁয়াজ বসাবে তখন এই পেঁয়াজগুলোকে কাজে লাগবে। তো এখান থেকেও কতগুলো বড় বড় দেখে বেছে নিল। তারপরে এই যে আমি এখন বসে আছি, আর বর্মশাই এখন গেল চট আনতে, কারণ ছাদে আজকে প্যান্ডেল করা হবে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বড়মশাই এই যে ছাগলটা কিনেছে, এটা আমাদের পুজো দেওয়া হবে বলে এই ছাগলটা কিনেছে। যেহেতু আমাদের বাড়িতে জায়গা নেই, তাই এদের বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তো এক ঝলক তোমাদেরকে দেখালাম, যদিও বা এর আমি মতবিরুদ্ধ, কিন্তু কিছু করার নেই। আর এদের দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দেয়। ও একদিকে ভালো, বেশ সকালবেলা রান্না করে নেয় এরা, বেশ ভালো। আর এখন এদের বাড়িতে এসেছি মেন কারণ হচ্ছে আজকে ছিল সোমবার দিন বেলপাতা নিতে এসেছি, আর নিতে এসেছি তোমার আকন্দ ফুল। তো এই যে সোমবার বাবারই হাঁপিয়ে গেলাম গঙ্গা জলটা আনতে আনতে। এই যে ফুল নিয়ে এলাম, এগুলো দেখাতে পারছি না তোমাদেরকে। এখানে আকন্দ ফুল আছে, এই যে ওদের বাড়ি থেকে নিয়ে এলাম। আর এখানে বেলপাতা আর সাদা ফুল রয়েছে। এই যে যেহেতু সোমবার, আর এই যে এখন পরিষ্কার হয়ে গেছে, এখন 5:30 বাজে ঘড়িতে। আমি ঘড়ি দেখে বললাম বলে 5:30 বলছি, কিন্তু আমাদের ঘড়িটা স্লো হয়ে গেছে, 5:30 দেখা যায়, এখন 6টা বাজে। তো সকাল সকাল দেখো বন্ধুরা, কত বড় একটা মাছ এসেছে। দেখো কত বড় একটা মাছ কিনে নিয়ে এসেছে। যেহেতু আমাদের মেলা অনুষ্ঠান, এত বড় মাছ নিতে হবে। তাছাড়াও আমাদের এরকম বাড়িতে খেলে মাছ নেই, কত বড় দেখো, দেখতে পাচ্ছ? কত বড় মাছ, কিন্তু এই মাছটা তো আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। আমার কর্তামশাইকেই বলতে হবে, বেঁচে দিতে হবে। মাছটা তবে ভালো, সিলভার কাপ মাছের থেকে ভালো এই মাছগুলো খেতে লাগে। তো চলো, আমি এখন কাজ করে নিই, কাজ করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। উপরে চলে এসেছি মাছ ধুতে। আর এই যে আকাশের পরিস্থিতি দেখো, ইলিশে গুড়ির মতন ইলিশ গুড়ি পড়ছে। যাই হোক, ভিজে যাবো, ভালোই পড়ছে। আর আমাদের মেলাতে মাংস হোক যাই হোক মাছ নিতেই হবে, কারণ হচ্ছে কি বলতো, মাছ করতেই হয়, কারণ মা আসে, তা মা মাংস খায় না। যারা মাংস খায় না তাদের জন্য মাছ রয়েছে, আর মাছটা ওর জন্য বেশি পরিমাণ করেই নিয়ে নেয়, যাতে পরের দিনও হয়ে যায়। কারণ মেলার দিন হবে, আবার মেলার পরের দিনও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি অনেকটা মাছ রয়েছে। তো এটা তো কিছুটা আজকে রান্না করব, আর কিছুটা তোমার ফ্রিজে রেখে দেব।
তো রান্না চাপিয়ে দিয়েছি, দেখো না সবজিপাতি কিছুই নেই, মাছ নিয়েছে কিন্তু এই যে একটা পটল ছিল, পটল দিয়ে আর মাছ দিয়ে করলাম। পটল থাকলে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করলাম, একটা পটল আছে ওটাই দিয়ে দিলাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর আমাদের হয়ে গেছে একটা বিপদ, কারণ কি জানো, আমার বাবা চেয়ার থেকে পড়ে গেছে, তো তার জন্য মা আসতে পারছে না। আর এই যে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি, অনেক পুলিশের গাড়ি আসে, এই যে মানে অনেক বড় মেলা তো তার জন্য অনেক অনেক পুলিশ আসে। যাচ্ছি, আমাদের এখন ছাদে প্যান্ডেল হচ্ছে, এই যে ঘরোয়া প্যান্ডেল। এখানটা তো ছাদ তো ঢুকেই যাবে, হ্যাঁ এখানটাতে তো ছাদ ঢুকেই যাবে না, এখানটাতে ছাদ ঢুকবে না। কি করো দড়ি? ওদের ওই প্যান্ডেল ওনাদের টাঙানো আর তোমার টাঙানো অনেক তফাৎ আছে। ওদের ঢাল হয় কি সুন্দর, জল হলে এখানে গর্ত হয়ে যাবে। কালকে জল হবে, আকাশটা যা লেগেছে করতে। এইখানটাই তো অসুবিধা, এইখানটাই তো ছাদ ঢুকে যাবে। এইটা একটু নাবো মতন হয়ে করে দিলে। এখন ঘড়ির কাটায় 2:05 বাজে। আমার বাসন মাজা কমপ্লিট হয়েছে, গ্যাসও মোজা হয়ে গেছে। এখন আমি যাব ছাদে, ছাদটাকে ঝাড় দিতে, কারণ ছাদটা ঝাড় দেওয়া হয়নি। তারপর আজকে একটু পায়খানা বাথরুমটা পরিষ্কার করতে হবে। আমার কাজের গাদা বাবু কাজ আমায় তাড়া দিচ্ছে। ওলে বাবা লে, মার ঝাড়ু মার, ঝেড়ে মেরে ঝেড়িয়ে মেরে ঘর সব। কেন ওই তো তোরই কেন ক্লিপগুলো দিবি? হ্যাঁ জানি ভিডিওটা একটুখানি অন্ধকার অন্ধকার এসছে, কারণ ওপরে তিরপল টাঙিয়ে দিয়েছে তো তার জন্য অন্ধকার অন্ধকার এসছে, তো দেখা যাচ্ছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আর এই যে আজকে ঘড়ি কাটাই তোমাদেরকে বললাম দুটো বেজেই গেছে, 2 পার হয়ে গেছে। তো এখন মোটামুটি 3টে বেজে গেছে। কখন যে স্নান করবো আর কখন যে আমি পায়খানা বাথরুম পরিষ্কার করব আমি নিজেও জানি না। তো এখন ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, ছাদের অবস্থা খুব খারাপ। এই যে মা এলে আর আমাকে এদিকটা চিন্তা করতে হতো না, মা এলে মা পরিষ্কার করে দিত, কিন্তু ভাগ্যবশত মানে মা আসতে পারবে না, বললাম না বাবা চেয়ার থেকে পড়ে গেছে, মানে একটা বিপদ ঘটে গেছে। সত্যি কথা বলতে বিপদটা আগে করে ঘটে গেছে, ভগবানের এটাই বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আগে করে ঘটে গেছে, এটাই মঙ্গল। কারণ হচ্ছে বাড়ি থেকে যদি সবাই চলে আসতো এই মেলার জন্য, তখন যদি বিপদটা ঘটতো তো মানে কি বলবো, আরও অসুবিধা হতো। তখন এখান থেকে আবার ছুটে ছুটে সবাইকে যেতে হতো। জানি না, যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর এই যে আমার এখন ঝাঁট দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, অনেক মেলা তো বসেই গেছে। আর অনেক দেখো এখানে মানে ঢুনটুনি না ঢুকঢুকি বলে, ওগুলোকে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে এক ঝলকে একটু দেখালাম। মানে অনেক কিছু বসেছে। তারপর আর পরের দিন মেলা তো মানে কি বলবো, রাস্তাটা পুরো জমজমাট থাকবে, তার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে। আমি তো অবশ্যই ব্লগ করেছি, ছাড়বো, হ্যাঁ একটু দেরি হবে, কারণ হচ্ছে বুঝতেই পারছো কত ব্যস্ত মানুষ, এটাকে এডিট করে ছাড়তে তো একটু সময় লাগবে। তো দেখো এখন ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সিঁড়ি দিয়ে যেহেতু ওঠা নামা হয়েছে তো একবারে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ভাইয়ের বউ আর একটা বৌদি যারা আমাদেরকে মানে কি বলবো আমাকে হেল্প করে, রান্না করে দেয়। রান্নাটা মানে কি বলবো অনেক বড় কাজ। আমি হয়তো গিয়ে অন্যের জনাকার মেলায় গিয়ে রান্না করি, কিন্তু ওরা এসে আমাদের মেলায় মানে রান্না করে দেয়। তো ওরা আসবে, সন্ধ্যাবেলা চলে আসবে, অবশ্যই শেয়ার করব, কারণ ওরা না এলে আমার রান্না করার জন্য আলাদা করে লোক রাখতে হতো, কিন্তু এই আমাদের এখানে তো লোক তো পাওয়াই যাবে না, আর পাওয়া গেলেও অনেক টাকা চাইবে, তাই ওরাই জানো তো রান্না করে দেয়। তো যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে তো এইরকম করে হিসেব করেই তো চলতে হয়, আর আমরা একে অপরের কাজ করে দিই, এভাবেই থাকি। কারণ হচ্ছে এই যে রান্নার মানে 25 জন 30 জন 40 জনের রান্না আমরা করে ফেলি, আমরা গৃহবধূরা, তার জন্য আমাদের রান্নার লোক রাখতে হয় না। দেখতে পাও যে মাসির বাড়ি মেলায় গিয়েও আমরা রান্না করে দিই। শুনু কি করছিস? শুনু আমাদের খেলতে শুরু করে দিয়েছে, এখানে এখন ঘুগনি হচ্ছে, এখানে বৌদি চলে এসেছে, হাই
হাই হ্যালো কর। আমাদের কুটুম চলে এসছে মেলায়, এই যে আমাদের কুটুম চলে এসছে মেলায়, তাই তো? আজকেই দেখো রাতের ভিউটা কত সুন্দর লাগছে, তো পরের দিন দেখবে আরও সুন্দর লাগবে, মনে হবে শহর একদম কলকাতা। তো যাই হোক, আমাদের বাড়িতে আরও দুজন অতিথি এসেছে, দুটো নন্দাই এসেছে, তো দুটো নন্দাই এসেছে আর ভাগ্নি এসেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলা রুটি মাংস হয়েছিল, আর সন্ধ্যাবেলাতে ঘুগনি হয়েছিল। এই ছিল রাতের খাবার, আর দুটো পটল ভেজেছিলাম আর ভাত। আগের বছর মানুষজনকে খেতে দিতে খুব কষ্ট পেয়েছি, ছাদের মধ্যে মানে জলে ভেসে গিয়েছিল। তো এবছর দেখো চেয়ার টেবিলের একটু ব্যবস্থা করেছি, কেমন হয়েছে জানিও কমেন্টস করে বন্ধুরা। বন্ধুরা এখন 12:37 বাজে, আমরা এখন ছাদের এই ঘরটায় শুয়েছি। প্রচুর লোকজন এসেছে, সারাদিন ব্যস্ত, পরের দিনও ব্যস্ত থাকবো। অতএব আমাদের যে শোয়ার ঘরটাই ভর্তি হয়ে গেছে লোক কুটুমে। আর আমরা ছাদের ঘরে শুয়েছি, আমি মেয়ে আর শিলু, আমরা এই তিনজনাই শুয়েছি। এবার না নাইটি পরবো না, থাক, কি করবো, শুয়ে পড়েছি যখন থাক, কি করবো, শুয়ে পড়েছি। প্রচুর ক্লান্ত, সারাদিন প্রচুর খাটাখাটনি, তো প্রচুর ক্লান্ত। তো চলো এখন রাখি, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ছোট্ট মতন ব্লগ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিতে হবে। টাটা।